আবারও লুটপাটের ঘটনা সল্টলেকে। শনিবার সকালবেলা সল্টলেক পূর্বাঞ্চলে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে 2,80,000 টাকা এবং সোনার গয়না লুট করে। বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি অচৈতন্য হয়ে পড়েন। সেই সুযোগেই লুটপাট করে পালিয়ে যায় দুই যুবক। পরবর্তীতে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এই লুটপাটের সম্পর্কে বৃদ্ধা ঠিক কি বললেন শুনে নেওয়া যাক। সকালবেলায় ফোন করলো, ফোন নাম্বারটা আমি পাচ্ছি না কেন, যে আমার ফোনে তো সেট করা, ফোনটা তো নিয়ে চলে গেছে। বলছে যে আমরা ইন্টারনেটটা দেখতে আসছি। যেই বলেছে আমি ওকে চেনা, আমি ওকে দরজা খুলে দিয়েছি। তার পেছু পেছু আর একটা লোক এসেছে, দিয়ে ইন্টারনেটটা ওইখানে, ইন্টারনেটটা খুলে বলছে এখান থেকে তো না, ওই ঘরে চলে গেল। আমাকে ঠেলছে কেন, তা ফেলে দিল আমাকে মাটিতে, ওই শোবার ঘরে। দিয়ে একজন গলাটা চিপে ধরলো, ওই যে ছেলেটা এসেছিল, আর একজন এখানে ইঞ্জেকশন দিতে আমি অজ্ঞান হয়ে গেলাম। মিনিট 15 আমি অজ্ঞান হয়েছিলাম, আরো বেশি হতে পারিনি কেন, আমার একটা মোটা সোয়েটার পরা ছিল, সোয়েটারের উপর দিয়ে করেছে বলে তাই। তা এগুলো জোর করে খুলে নিল। প্রায় কত টাকা লুট করেছে? 3.5 লাখ মতো। সোনার গহনা ছিল, এই হাতে একটা বালা ছিল, এই হাতে একটা চুড়ি ছিল, আর গলায় সোনার হার ছিল, মঙ্গলসূত্র ছিল, আর একটা এমনি হার, সেটা লকারে ছিল। লকারে মানে আলমারির লকারে, আর ওর মধ্যেই চাবি ছিল আলমারির মধ্যে, ওরা খুলে নিয়েছে। একটা আর বঞ্চে বাউটি, গলার আর একটা হার, পাথর সেটিং গলার হার, তার সঙ্গে কানের দুল, আর অর্ধেক শাঁখা অর্ধেক পলার মধ্যে সোনার তার জড়ানো, এই। আর 2 লাখ টাকা, আর ওই 210 টাকার নোট, এরকম করে তো হয়তো 1 লাখ হবে। ভীষণ আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, কিন্তু এত ভিড় করলো, আর এখন আমার কিরকম যেন নিষ্ক্রিয় হয়ে গেছি। সবে এই যে হাজবেন্ড মারা গেছে, যাকে ফোন দুটো পেলেই হবে, কারণ ফোনে সমস্ত ব্যাংকের সমস্ত কিছু নথিপত্র। আমি তারপরে গ্যাস নিতে পারবো না, গ্যাস ওর সঙ্গে করা। আমি হ্যাঁ 100 ডায়াল। একটা ছোট ফোন আমার ছিল, ওই জন্যই করতে পেরেছি। আর 2টো টাচ ফোন, একটা আমার ফোন, একটা আমার বরের ফোন। খুব তাড়াতাড়ি এসে গেছে, 5 মিনিটের মধ্যে এসে গেছে পুলিশ, আর আমাকে নিয়ে গেল তারপরে থানাতে। আর দেখলাম থানাটা খুবই কাছে, ওই যেখানে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের পাশে। তো এখন এই যে ঘটনা পুরো পরিচিত আপনার একজন, হ্যাঁ, এই ধরনের ঘটনা বৃদ্ধদের কতটা অসুবিধার সম্মুখীন হতে পারে? সবাই খুব ভয় পেয়ে গেছে, যারা, আমি এখানে একলা এরকম না, এরকম অনেকেরই ছেলে মেয়ে নিয়ে একলা থাকে, এরকম 5-6 জন, তারা সবাই ভয় পেয়ে বলছে যে আমাদের তো এরকম ভাবে থাকা। সেক্রেটারিকে দেখালো, আমাদের যেসব সিসি টিভি রয়েছে সব খারাপ। আমার নাম ছায়া সেনগুপ্ত। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।